তুমি আলেম হও, না হয় আলেমের বন্ধু হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের সাথে ভালো সম্পর্ক রাখো, আর না হয় তুমি চুপ থাকো। কিন্তু এর পরের স্থান তুমি হইও না, কারণ আলেমের শত্রুতা করিও না। কারণ আলেমের শত্রুতা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বরদাস্ত করবে না। সোশ্যাল মিডিয়াতে একটা কথা বেশিরভাগ ভাইরাল হয়েছে, বলছে কি যে ফয়জুল করিম গাঁজা খায়, ফয়জুল করিম মিথ্যা বলে। এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানছেন? তাদের বাপদাদার ঠিকানা সম্পর্কে আপনি জানছেন? যে আল্লামা ফয়জুল করিম পীর সাহেব, যে নাকি হাটাজারি মাদ্রাসায় দাওরাহ হাদিস পড়ছেন, যে দেওবন্দে দাওরাহ হাদিস পড়ছেন, যার লেখাপড়ার ডিগ্রি এত, যে এত বড় একজন আলেম, সে আলেমের বিরুদ্ধে কেমনে এই জঘন্য বক্তৃতা এবং জঘন্য স্লোগান দিতে পারে? দেখবেন কি এদের ব্যাকগ্রাউন্ড, হয়তো এরা বিভিন্ন নেশা করে মাতাল অবস্থায় এই ধরনের কথা বলে, মাতাল অবস্থায় এই ধরনের কথা বলে। আর না হয় যে আলেম যাদের কারণে এই দেশে বসবাস করতেছে, যাদের কারণে এই দেশ এখনো ঠিক আছে, তাদের নামে এত প্রকার নিকৃষ্ট স্লোগান দেয়, ওদেরকে আমি ঘৃণা করি। যাদের হাত ধরে হাজার হাজার ছেলের জীবনকে বদলে গেছে, যাদেরকে অনুসরণ করে খারাপ কাজ থেকে তারা ভালো কাজ চলে আসছে, যাদেরকে অনুসরণ করে সারা মানুষ টুপি মাথা দিতে পারতো না, তাদেরকে টুপি মাথা দেওয়া হয়েছে। অথচ কি হইল? সেই আলেমদেরকে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, যেগুলো তাদের সাথে সামঞ্জস্য না। যারা যে কথা বলে নেয় তাদের উপরে এই কথাগুলো চাপিয়ে দেওয়া, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করবেন না। হয়তো আপনি দেখতে পাচ্ছেন মানুষের মাঝে আপনি ভালো আছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পতন একদিন দিবেন। যেমনিভাবে ঐশীর মা বাবার যেমনিভাবে হয়েছিল, ঐশীর ইতিহাস তো আমাদের প্রায় সবাইরই জানা আছে, যে ঐশী কি কর্ম করছেন। জুনায়েদ বাবু নগরী সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তিনি বলছেন তার শাপলা চত্বরে তার দাড়ি ধরে টানা হয়েছে। তিনি এই কথা বলছেন যে তোর বিচার এই বাংলার জমিই হবে। ঠিক তার মেয়ের হাতেই তার বিচার হয়েছে। সর্বশেষ একটা কথাই বলবো, যে যাই করেন না কেন, আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনি ভাবতে হবে, আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলতে গিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে। আলেমদের বিরুদ্ধে কথা বলার আগে আপনারা একবার ভাববেন যে কার সাথে কথা বলতেছি, কার বিরুদ্ধে কথা বলতেছি, সে কোন লেভেলের লোক, তার সাথে আমার এই লেভেল যায় কিনা। যদি যায় তাহলে না কথা বলতে পারবেন। অথচ দেখা যায় আপনি কালেমাই ঠিকমতো বলতে পারেন না, বড় বড় আল্লাহর ওলিদেরকে নিয়ে আপনি সমালোচনা করতেছেন। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দেয় এবং দ্বীনের সঠিক বুঝ দেয়।